আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, ভেরি সরি। আমি তোমায় কষ্ট দিতে চাইনি গো আন্টি, আমার ভুল হয়ে গেছে। আগের মাথায় কি সব বলে ফেললাম, একবার ঠান্ডা মাথায় ভাবলামও না যে তোমাকে আগে জিজ্ঞেস করি। আমার খুব ভুল হয়ে গেছে। আন্টি তাকাও আমার দিকে। আর তোমার মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে তো কি হয়েছে? তোমার নাতি আছে না, আর আমি তো তোমার নাতনির মতো। তো এই নাতনির একটা ভুল কি ক্ষমা করা যায় না? ক্ষমা করে দাও প্লিজ। নিজের অজান্তে হলেও আমি একটা বিরাট বড় ভুল করেছি। স্যারকে ওভাবে হার্ট করলাম। চোখের সামনে ওনার ওয়াইফের জিনিসগুলো দেখে আমার কথা শুনে ওনার কতখানি খারাপটাই না লেগেছে আমি এখন বুঝতে পারছি। তাই এবার যে করেই হোক আমাকেই আমার এই ভুল শুধরে নিতে হবে। পপস, আর ইউ ওকে পপস? শরীর ঠিক আছে তোমার? আই এম ফাইন, আমি একটু একা থাকতে চাই। আয়ুষ, তুমি তোমার ঘরে যাও। আমি তোমাকে ডিস্টার্ব করতে আসিনি পপস। ওই তোমাকে এত আপসেট দেখাচ্ছে, প্লাস এই দিভাইয়ের আশীর্বাদ ছিল সেখানেও আসনি, বাড়ি এসে একাই আছো। কিছু হয়েছে পপস? মানে মমের কথা মনে পড়ছে? আজকে নিশ্চয়ই কাজে অনেক চাপ ছিল, নিশ্চয়ই খুব টায়ার্ড। তোমার জন্য একটু স্যুপ নিয়ে আসি, বা অন্য কিছু খাবে? অনলাইন অর্ডার করব? একটা বাইরে একটা বেকারি শপ আছে, সেখানে চকলেট ব্রাউনি পাওয়া যায়, অসাধারণ খেতে। ওটা মুখে দিলেই গলে যায়। তোমার জন্য ওটা অর্ডার করছি। আয়ুষ প্লিজ স্টপ। আমি একটু একা থাকতে চাই। তুমি প্লিজ তোমার ঘরে যাও। কিন্তু স্যার, আপনার পছন্দের ব্ল্যাক কফি। পপস ব্ল্যাক কফি খায় না। কাকে জিজ্ঞেস করে এসব বানিয়েছেন? যান নিয়ে যান। না থাক, তুমি যখন বানিয়ে এনেছো আমি খাবো। থ্যাংক ইউ। তোমার বানানো এই কফিতে আমি খড়ির হাতে স্বাদ পাই। আমি যখন স্ট্রেসড আউট থাকতাম, কোনো কিছু নিয়ে খুব চিন্তা করতাম, তখন ওনাকে না বলতেই উনি এই আমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে আনতেন। মেবি দিস ইজ হোয়াট আই নিডেড অ্যাট দ্য মোমেন্ট। থ্যাংক ইউ। সারাদিন পর আমি পপসের সাথে একটু একা সময় কাটাতে এসেছিলাম, 2 মিনিট কথা বলতে এসেছিলাম, আর সেখানে ওকে ক্রেডিট নেওয়ার জন্য ঢুকতেই হবে। তারপরে নির্লজ্জর মতো মিথ্যা কথা বলে যে ও আবার নাকি জায়গা নিতে চায় না, মিথ্যে প্রতিশ্রুতি দেয় যে আমার আর পপসের রিলেশন ঠিক করে দেবে। তবে কি জানো তো গঙ্গা, আজকের দিনটা আমার কাছে আরো স্পেশাল, কারণ আজ প্রথমবার আয়ুষ আসলে উনি টায়ার্ড তো, তাই বোধহয় ঘরে চলে গেছেন। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি দেখছি। আয়ুষ্মান বাবু, বলছি আপনি এভাবে চলে এলেন কেন? স্যার তো আপনাকে খুঁজছিলেন। কেন? পপস আমাকে কেন খুঁজছিল? সামনে তো পপসের পাতানো মেয়ে আছে, ব্ল্যাক কফি বানিয়ে পপসের মন ভালো করে দেওয়ার জন্য, আমার পপসের সেবা করার জন্য, হ্যাঁ? তারপর পপসের না বলা কথা বুঝে যাওয়ার জন্য। আপনি তো আছেন মিস গঙ্গা, দ্য পারফেক্ট গার্ল, দ্য পারফেক্ট চাইল্ড। আপনি থাকতে পপসে আমার কি প্রয়োজন? আরে সত্যি বাবা, এরকম জেদি ছেলে আমি কখনো দেখিনি। এবার ওনাকে বোঝাই কি করে? এরকম কথায় কথায় অভিমান করলে
স্যারের সাথে ওনার মিলটা করাবো কি করে? সম্রাটদের বাড়ি থেকে মেহেন্দি আসছে, আর ওই মেহেন্দিটাই কিন্তু রিমঝিম পড়বে। সো এই বিষয়গুলো তুমি একটু দেখে নাও। গ্রেট। ও তত্ত্বর বিষয়টা তোমাকে বলেছিলাম ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে পুরোটা রেডি করে রাখতে। আই গেস সেগুলো রেডি হয়ে গেছে, ওখানে নিশ্চয়ই টাইম লাগবে না। অ্যাকচুয়ালি ম্যাম আমি তো আপনার কথা মতো ওটা চাইছিলাম বাইরে থেকে অর্ডার দিতে, কিন্তু গঙ্গা যে বললো ও তত্ত্বটা সাজাবে। ওয়েট, হোয়াট? হ্যাঁ মিমি, গঙ্গা দিদি খুব সুন্দর তত্ত্ব সাজাতে পারে, আমাদেরও শিখিয়েছে। তা এখন আমি, গঙ্গা দিদি, দিদি ভাই, দিদিয়া, পিসি, ঠাম্মি, দাদা ভাই, আমরা সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছি। অলরেডি গঙ্গা দিদি কতগুলো তত্ত্ব সাজিয়ে ফেলেছে, সবার দিকে রাখা আছে। গঙ্গা, কেন করলে তুমি এটা? কার পারমিশনে তুমি অর্ডারটা ক্যান্সেল করলে? আর তোমার এত বড় সাহস হলো কি করে? আসলে আমাদের গ্রামে কারোর বিয়ে হলে বাড়িতেই তত্ত্ব সাজানো হয়, পরিবারের সবাই মিলে বসে তত্ত্ব সাজায়। তাই আমি ভাবলাম আর কি সবাই মিলে। গ্রেট, তুমি ভাবলে তাই তুমি করে নিলে। আমার পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ হয়নি। তুমি বুঝতে পারছো না, সিংহরায় বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, আমি চাই পুরোটা যাতে পারফেক্ট হয়। এত সাহস হলো কি করে তোমার এই কাজটা করার? কে পারমিশন দিয়েছে তোমাকে? বলো, কে পারমিশন দিয়েছে? দুতি, শোনো দুতি, ওকে কেন শুধু শুধু বলছো তুমি? হ্যাঁ, ওকে তো বাবা পারমিশন দিয়েছে। হ্যাঁ, বাবা ওকে বলেছে এগুলো বানাতে। আর দেখো দুতি, এটা তো বিয়ের অনুষ্ঠান হচ্ছে আমাদের পরিবারে, তাও এতদিন পর। সবসময় পারফেকশন খুঁজো না সব কিছুতে। দেখো, একটা বিয়ে মানে হচ্ছে পরিবারের সবাই মিলে হই হুল্লোড় করবে, বাড়িতে আনন্দ হবে। দেখো না, সবাই সারাদিন ধরে কি সুন্দর তত্ত্ব সাজাচ্ছে, বলো তো কত আনন্দ করছে। হ্যাঁ, আনন্দটাও তো একটা পার্ট বলো বিয়ের। ইট ম্যাটার্স বাবা। গঙ্গা, এই গঙ্গা দেখো না, দেখো টাবেল দিয়ে আমি কি সুন্দর হাঁস বানিয়েছি, ভালো হয়েছে? হ্যাঁ, ওয়াও, সুপার হয়েছে। তুমি তো একদিনেই প্রো হয়ে গেলে পিসি ঠাম্মি। রিয়েলি? হ্যাঁ, তাহলে আরো বানাই। হ্যাঁ জানতো দুতি, ওরা কিন্তু আমাকেও স্পেয়ার করেনি। এখন আমাকে তন্নির সাথে বসে চকলেট ট্রে সাজাতে হবে। চলো 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 চলো, তুমিও এসো এসো। এই তো চকলেটের ট্রে না। এই পিমনি, হ্যাঁ বল। তুই দারুণ হাঁস বানিয়েছো গো। বানিয়েছি না? এবার সাহায্য করো তো এই টেডি বিয়ার গুলো বানাতে। ধরো ধরো ধরো, অনেক কাজ পড়ে গেছে। তার সাথে চকলেট গুলো পাহারা দিও পিসি ঠাম্মি, সব খেয়ে না ফেলে। এই যে তুই আমার চিন্তা না করে নিজের তত্ত্বটাকে ভালো করে সাজা। তোর বাড়ি তো কখন থেকে ভেঙেই যাচ্ছে। চেষ্টা করছি তো, দেখো। সাবধানে কর। এই তত্ত্বে সবার ভালোবাসার ছোঁয়া আছে, দেখবেন ওই বাড়ির সবার খুব পছন্দ হবে, আমি বলছি। হ্যাঁ মিমি, ডিজাইনারের থেকে না নিয়ে আমরা সবাই নিজেরাই তত্ত্ব বানাই। সত্যি তো, সবাই মিলে একসাথে কাজ করতে কত ভালো লাগছে। আর যদি তোমার মনে নেই, খুড়ি তো এই কথাই বলতেন, উনি তো নিজেও বাড়ি অনুষ্ঠানে পার্টিসিপেট করতেন। করুক না, ওরা সবাই মিলে একসাথে আনন্দ করে কাজটা করুক। ব্যাস, তত্ত্বের ব্যাপার তো মিটেই গেল। কিন্তু সবাইকে ড্রেস ট্রায়াল করতে হবে আজকে, ঠিক আছে? কারণ আজকে তো সবাইকে বেস্ট লাগতে হবে, তাই না? আর সুমেতা, বলছি তুমি ওদের সাথে একবার কথা বলে নাও। ওকে ম্যাম, আমাদের ট্রায়াল করে দেখি। একদম একদম একদম। আমাদের ড্রেস তো রেডি, বাট গঙ্গা দিদি তুমি কি পরবে? আমি মানে আমার কাছে যা আছে তার মধ্যে কিছু পরে নেব। না, এখানে শোনো, তোমার জন্য আমি পছন্দ করে এই পোশাকটা এনেছি। মেহেন্দির অনুষ্ঠানে তুমি এটা পরবে না। কিন্তু স্যার, মানে এইসবের কি দরকার ছিল? আমার কাছে যা আছে। আমি বলেছি না, তুমি আমার মেয়ের মতো, তোমার সেই জায়গাটা দিয়েছি তবে এই বাড়িতে, তাই তুমি আমার পছন্দ মতো এটা পরবে।